হ্যালো কিডিস, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা সুন্দর কালারফুল টিউলিপ বুকে পেন্টিং করে দেখাবো। এখানে আমি গুয়াশ কালার দিয়ে পেন্টিং করব। তো আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে একটা বেস লেয়ার অ্যাপ্লাই করে নিলে গুয়াশ কালার পেন্টিংটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি হোয়াইট কালার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা বেস লেয়ার। তারপর আমি আঁকাবো বিভিন্ন ভ্যারাইটিস কালারের টিউলিপ। তো সেটার জন্য আমি যেই কালারগুলো চুজ করছি সেই কালারগুলোর হালকা শেড যেটা আছে সেটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড দেন যে মেন কালারটা আমি চুজ করছি ওইটা দিয়ে উপর দিয়ে আমি যেভাবে দিতেছি ওইভাবে অ্যাপ্লাই করে নেব। মানে এমনভাবে অ্যাপ্লাই করবো যাতে ব্রাশ স্ট্রোকগুলো বোঝা যায়, পুরোপুরি ব্লেন্ড করা যাবে না। থাকে না কিছু কিছু টিউলিপ এরকম যে রেখা বোঝা যায় উপর থেকে কালারগুলো আসতেছে নিচে, পুরোপুরি ব্লেন্ড না কালারটা। ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আজকে ওই ভাবনা থেকে এই টিউলিপ বুকের পেন্টিংটা করতেছি। আর আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম, তো সেটাতে একজন বলছিল যে একটা কালারফুল টিউলিপ বুকের পেন্টিং করো। লাইক একটা ইমোজি আছে না, টিউলিপ বুকের ইমোজি, বিভিন্ন শেডসের বিভিন্ন কালার্সের টিউলিপ থাকে, ওইটা দেখেই কিছুটা ওই রকম আর কি। আর তারপরে টিউলিপ বুকেটের ভেতরের অংশগুলো আমি একটু শ্যাডো ক্রিয়েট করার জন্য গ্রিন কালারের যে ডার্ক শেডটা আছে সেটা অ্যাপ্লাই করছি। আর যেসব অংশে মনে হয়েছে যে এই কালারটা ওপর থেকে শাইন করতেছে ওইসব অংশে আমি লাইট গ্রিন কালারটা ইউজ করছি। অ্যাজ ইউ ক্যান সি এখন কিন্তু পেন্টিং আস্তে আস্তে একটা জান ফিরে আসতেছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে পেন্টিংটা দেখতে মনে হয় না অত সুন্দর লাগবে। পরে যখন আমি এই কালারগুলা মানে ডালপালার কালারগুলো অ্যাপ্লাই করা শুরু করলাম তখন মনে হলো যে পেন্টিংয়ে একটা আলাদা নতুনত্ব সৃষ্টি হয়েছে। আর বউটা আমি কি কালার করব সেটা ভাবতে ভাবতে অনেক কনফিউজড হয়ে পড়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছি। ও বললো যে গোল্ডেন কালার করো। আমি বুঝতেছিলাম না গোল্ডেন কালার কিভাবে অ্যাপ্লাই করব। তো পরে দিয়ে আমি ক্রিম কালার অ্যাপ্লাই করছি, দেন এটা শ্যাডো ক্রিয়েট করছি। তারপর আমার কাছে একটা জেল পেন ছিল, সেটা দিয়ে আমি উপর দিয়ে গ্লিটার অ্যাড করছি। ফার্স্টে কলম দিয়ে একটু আঁকায় নিছি, তারপর ব্রাশের মধ্যে পানি বসে ওইটা পুরোটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এইভাবে পুরোটা বুকের বউটা পেন্টিং করে নিছি। অ্যান্ড দেন এই স্টেপে যখন আমি লাইন করতে নিচ্ছি আমার সাথে পোপাট হয়ে গেছে পুরো। এতদিন তোমাদের যেভাবে দেখাইছি মেটাডোর আইটিন জেল পেন দিয়ে আমি সবসময় লাইন ড্র করি, বাট আজকে মনে হলো যে আমার কাছে অনেকগুলো জেল পেন পড়ে আসছে, সেটা দিয়ে আমি ট্রাই করি। তো আমি 0.3 মিলিমিটার সাইজের পেন চুজ করলেও আমার মনে হয় যে এটা 0.5-এর থেকেও বেশি মোটা লাগতেছিল। অ্যান্ড আমার মনে হইতেছিল যে পেন্টিংয়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবে না। পরে আমি যেহেতু একটা ফ্রেম শেপ আঁকাইছিলাম পিছন দিয়ে, তো ভাবলাম যে ভেতরে কি কালার করব। পরে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম আর উপরে ফ্রেমটাতে উপরে কাঠের মতো একটা রূপ দেওয়ার জন্য আমি ব্রাউন কালার অ্যাপ্লাই করছি। দেন হালকা একটু শ্যাডো ক্রিয়েট করে আমার পেন্টিং শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।